ও তুই মাঠে নেমে গেলি থেমে। ওরে রাশেদ, তুই আমার সাথে মির্জাপুরি কাজ করতে পারলি? আজকে তোকে না ঠেপে আজকে আমি দম নিচ্ছি না। হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে, ললিতে, আর যাব না বেগুন তুলিতে। শালা আমার জায়গায় আমি বাড়ি বানাবো, আমার তো কোনো সমস্যা নাই। শালা দুই লোকের কি সমস্যা? কত লোকে কত কি কবে, নিজের মাথায় বুদ্ধি দিয়ে বাড়িটা বানাইছি। এক জনে রাখো, এটা বাড়ি না, এটা হলো আমার কাদামাটি ভি বাড়ি, অর্থাৎ আধুনিকতার কাদান মিশে। বিজনের বাড়ি না পুকুর, পানি হলে তো ফেস্তা। যাই হোক, না দেখার ভান করি। এভাবে থাকলে আমার রান্নাঘরে মাছ চলে আসবে। যারা ভাসতে পারে তারা বেঁচে থাকে, আর যারা কাদায় পড়ে তারা ভাষায় ভাসে। আমি তো তোর এ টু জেড সব দেখলাম। এ টু জেড সব দেখে ফেলাইলো। মিজান ভাই, আপনার বাড়ির কাদামাটি আমার জমিতে পড়তেছে, আর ধান পচে যাচ্ছে। ধান পচে গেলে আমি খাবো কি? তো ভাই, পানি তো নিজের মতোই চলে। আচ্ছা, আমি কি কাদের না পানি নিয়ন্ত্রণ মন্ত্রী? না না না, এটা আমি মানতে পারতেছি না। তোমার বাড়ির কাদামাটি আমার জমিতে পড়ে আমার ধান খেত নষ্ট হয়ে যাইতেছে। আমি আর একটা বিচার চাই। ও, আপনি বিচার যদি চান তাহলে আগে আমার কাদামাটি খান, তারপর আমি বিচার করব। তার আগে বিচার টিচার করবো না। কি তোরা তো বড় সাহস, তুই আমার কাদামাটি খিলাবি? আমার ভুই বাড়িতে এসে তুই আমাকে মারলি? ওরে রাশেদ, তুই আমার সাথে মির্জাপুরি কাজ করতে পারলি? আজকে তোকে না ঠেপে আজকে আমি দম নিচ্ছি না। আজকে তোর যে কয়দিন লাগে আমার যে কয়দিন। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে, ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। তোর বড় সাহস, তুই আমার হাত হাত দিলি। আজকে তোর একদিন কি আমার একদিন। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউট, গুড বাই গুড গুড বন্ধু তাড়াতাড়ি ফুট, গুড বাই গুড গুড বন্ধু তাড়াতাড়ি। আরে এ দুইজন ঝগড়া লাগাইছে, এ দুইজন নিয়ে একটা কবিতা কই। মাটির রাজা মিজান ভাই ঘর বানাইছে দিরান জোদারি, এর গলায় জল ধান এদিকে পচে, কাদায় ডুবে হাসে গাও এ কেমন বয়সে। তুই বিচার করবি? তুই বিচার করবো? চেয়ারম্যান সাহেব ডাকি আসতে দে। আরে এর ভাষা তো মজবুত। আরে ভাষা বুঝে যাচ্ছে মারামারি করবে। মারামারি করবে আবার। বিজন ভাই, তুমি কেন স্বপ্ন দেখো? হ্যাঁ ঠিক আছে, স্বপ্নই দেখে। তুই কোন দিক দিয়ে উড়ে এসে জুড়ে বসলি রে? মিজান ভাই, মারামারিটা একটু সাইডে রাখো। সত্যি বলতে এই যে তোমার কাদামাটিতে অনেকগুলো মাছ বেশ বেড়াচ্ছে। আচ্ছা রাশেদ, এই পানি জীবনের উৎস, আমার বাড়ি একেবারে জলবায়ু ফ্রেন্ডলি। শালা, ওটা জলবায়ু না, জলকায়ু। মিজান ভাই, এই কাদামাটি নিয়ে এত ঝগড়া কেন? এই বেটার জন্য এত ঝগড়া হচ্ছে, এই বেটার জন্য। দেখছেন দেখছেন আর আক্কেলটা দেখছেন? দেখো, অনেক বড় হইলে সামলাইতে পারবা। আমি কাদার রাজা, তো আমার কাদামাটিতে তোমরা সবাই অতিথি। এই বেটা অতিথি না, দেখছেন? কাদামাটির গান গাইবো, মিজান ভাইয়ের কথা বলবো। বাড়ি হব্বা পুকুর, আপনাকে ভরপুর ভালোবাসা দেবো, আপনি যোগ দেন হুকুম। হ্যাঁ, ভালোবাসে। ওই শালা দেখ, ভালো মানুষের ভালো গুণগান গাচ্ছে।
আরে হ্যাঁ হ্যাঁ সবাই জানে কে কেমন। হ্যাঁ তুই আমার খারাপ পেলি। হ্যাঁ তুই তো খারাপ। চেয়ারম্যান সাহেব বিচার করেন। মিলন ভাই এবার মাথাটা ঠান্ডা করো। আচ্ছা চেয়ারম্যান সাহেব মাথা ঠান্ডা করতেছি। কিন্তু বুঝলাম চেয়ারম্যান সাহেব, এই জমির নাড়া দিয়ে আমার জীবনের মজা, এখানে অনেক স্মৃতি আটকাই আছে। এই বেটা আসলে সব গড়বড় করে দিছে চেয়ারম্যান সাহেব, এই বেটা সব গড়বড় করে দিছে। একটা বিচার করেন, শুদ্ধ একটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব এটা আমি ভালো করে জানি, এই মিজানের এটা বাড়ি গ্রাম্য সমস্যা। ওই শালা তুই আমার বাড়ির নামে বদনাম করলি কেন? কোন সাহসে বদনাম করলি? হ্যাঁ এটা তুমি সত্যি কথাই বলছি। আবার বড় কথা কইস। রাশেদ ভাই আপনি ঠিক কইছেন, এখানে ডেঙ্গু হাঁটে প্রতিদিন পায়খানা করে দিয়ে চলে যায়। মিজান ভাই আপনার বুদ্ধিতে গ্রামের মানুষ তো ফেসে গেল। ভাই আপনি ঠিক কইছেন, আমি ফাঁসে গেছি ভাই। তাছাড়া সত্যি বলতে সত্যি কোনোদিন চাপা থাকে না। অনেক হয়েছে আর না। কয়দিন আগে আমার মেয়ে স্কুলে যাইতেছিল, হ্যাঁ পিছলে পুকুরে পড়ে গেছে আপনার কাদামাটি বাড়িতে। হ্যাঁ পড়ে গেছে, ওর স্যার বলতেছিল এটা আপনার বাসার পাশে এটা পুকুর না বাড়ি আর অন্য কিছু। তা আমি কি করবো এখন? সব মিথ্যা কথা বলতেছে। এত মিথ্যা কথা কইস না? আমি মিথ্যা বলতেছি? এসব চেয়ারম্যান নিয়ে আর হবে না। আগামী দিনের প্রতিনিধি আমি, এখন থেকে আমি বিচার করব। মিজান আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী 3 দিনের মধ্যেই এইসব কাদাবালি সাফ করতে হবে। না করলে জমি বাজেয়াপ্ত করবো আমরা। সবাই মিলে আমার দোষ দিল। আমি চাইলাম কিছু ভালো হইলো, কাদা সিন্ধু। তাহলে কি আমি হার মানবো? না, আমি হার মানা ছেলে না, আমি মিজান ভাই। কাদার ভিতর থেকে নৌকা বাহির করে আনতে পারি। যাই হোক, পরের পর্বে আমি বানাবো ভাসমান বাড়ি, যেখানে কাদা থাকলেও মানুষ হাসবে। যাই হোক মিজান ভাই, তোমাকে নিয়ে অনেক ঝগড়া হয়েছে, এবার একটা গান বলি। মিজান ভাই হাল ছাড়েনি, কাদার ভিতরে স্বপ্ন বনে, পানির ঘরে প্রেম জমে, ভাসমান বাড়ির গল্প গনে, সবাই কাদার পিছনে পড়ে থাকে, ধাপ 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 ধাপ। পরবর্তী পর্ব আসছে মিজান ভাইয়ের ভাসমান স্বপ্ন নিয়ে। ভিডিওটা দেখতে কেউ ভুলবেন না। আর ভিডিও কেমন লাগলো সকলে কমেন্টে বলে যাবেন। আর সকলে লাইক কমেন্ট শেয়ার করে দেন ডান, কাদায় ভালোবাসা ছড়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা একটু ভালোবাসা করি। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে।